মাটন বিরিয়ানি রয়েছে। এখানে একটা হাইলাইটেড বিষয় হচ্ছে ইলিশ, যেটা কিন্তু আনলিমিটেড থাকছে। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, কেশরিয়া, মুরগির চাপ, কড়াইশুটির কচুরি, কালো জামও কিন্তু পেয়ে যাবে, মশালা চিকেন পকোড়া, বেগুন ভর্তা, হাঁসের ডিমের ডেভিল, পেয়ারা মাখ, কেশরিয়া, রসমালাই, দই ও তরমুজের মধ্যে শুভ নববর্ষ। তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে বুফে পেয়ে গেছো, থালি পেয়ে গেছো, আবার আজকে আরেকখানা বুফে পেয়ে যাবে। আজকে যে বুফের সন্ধান নিয়ে এসেছি সেটাও একদম গ্র্যান্ড বুফে, যেখানে মেন হাইলাইটেড কি লেগেছে জানো? ইলিশ মাছ। ইলিশ মাছ আনলিমিটেড রয়েছে। ক্যান ইউ ইমাজিন, এই বুফেতে ইলিশ মাছ আনলিমিটেড তোমরা পেয়ে যাবে। আমরা আজকে চলে এসেছি কোথায়? চলে এসেছি আমরা আজকে এই যে জেড কিচেন, দ্য ফর্ন রেসিডেন্সি, দ্য জেড কিচেনে চলে এসেছি, যেটা আগে ছিল 12 জোডিয়াক, ওটাই চেঞ্জ হয়ে এখন জেড কিচেন হয়ে গেছে। ওনাদের পয়লা বৈশাখ স্পেশাল বুফের ইনফরমেশন ডিটেলস নিয়ে আমি আজকে চলে এসেছি। এই জেড কিচেনটা হচ্ছে তোমার সিটি সেন্টার 2 এর পাশে। এই দিকটা হচ্ছে তোমার সিটি সেন্টার 2, ওখান থেকে 1-2 মিনিটের হাঁটা পথে জেড কিচেন পড়ছে। আর তোমরা যদি ওই দিক দিয়ে আসো, ওটা হচ্ছে চিনার পার্ক, ওখান থেকেও 2-3 মিনিট হাঁটা পথে তোমরা কিন্তু জেড কিচেন পেয়ে যাবে। গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আর বকবক করবো না, চলো ভেতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্স কিরকম, ফুড কি কি থাকছে পয়লা বৈশাখের বুফেতে, আর প্রাইসও বা কি রেখেছে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সোজা। চলো চলো আমরা যাই এবার। এখানে থিমটা পুরো একদম ইউরোপিয়ান ক্যাফের মতো। মাঝখানে দেখো এরকম একটা অবতারের মতো ট্রি রয়েছে, ওপর দিয়ে কি সুন্দর সব ডিম, রোম্যান্টিক সব আলো জ্বলছে, ভীষণই রোম্যান্টিক কাইন্ড অফ এই জায়গাটা সাজানো। আর এখানে কিন্তু মোটামুটি তোমরা 50 থেকে 60 জন একই টাইমে বসে যেতে পারবে। আর এই পোর্শনটা দেখো পুরো একদম বুফে সেট আপ সাজানো রয়েছে, যেখানে একদম বুফেটা লাগানো থাকবে, তোমরা একদম জমিয়ে কবজি ডুবিয়ে একদম নববর্ষের ভুড়িও সারতে পারবে। পয়লা বৈশাখের যে স্পেশাল আইটেমগুলো বুফেতে থাকছে, সেই আইটেমগুলো দেখো এখানে সুন্দর করে সব সাজানো রয়েছে। যেমন এই যে 1 হাঁড়ি মাটন বিরিয়ানি, এই হচ্ছে তোমার মাটন 1 হাঁড়ি বিরিয়ানি, আর মাটনের নালিটা বেরিয়ে রয়েছে। আর এখানে কিন্তু ইলিশ মাছ থাকছে, দেখেছো? এইরকম বড় ইলিশ মাছ, তোমরা ইলিশ মাছের এইরকম ভাপা পেয়ে যাবে। এই যে দেখো এরকম তোমার সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা থাকছে। বাঙালিদের যে সমস্ত শুভ জিনিস, যেরকম তোমার কলস রয়েছে, ডাব রয়েছে, পদ্ম রয়েছে, আম্রপল্লব রয়েছে, এদিকে স্বস্তিক রয়েছে, এগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একদম এই জায়গাটা সাজানো রয়েছে। আর এখানে লেখা রয়েছে শুভ নববর্ষ। আর এদিকে তোমার মালি ফুল টালি ফুল দেওয়া রয়েছে, চাঁদমালা রয়েছে, যেগুলো হাতে দেওয়া হয়, সমস্ত শুভ জিনিস দিয়ে একদম সাজানো। করে পাখা রয়েছে, কুলো রয়েছে, তো ভীষণই সুন্দর করে একদম সাজানো। আইটেমগুলোর নাম এবার তোমাদেরকে বলতে হবে, আমি কেন বলবো, শেফের সাথে তোমাদের ডাইরেক্ট কথা বলিয়ে দিচ্ছি, তিনিই তোমাদেরকে বলে দেবে কি কি আইটেম রয়েছে। ওদের সাথে রয়েছেন এখন জেড কিচেনের হেড শেফ। তো স্যার আপনার নামটা? Hi, my name is Chef Shakil Akhtar. First of all, Namaste Kolkata. Traditional Bengali food. Yes. Starters এর আইটেমগুলো আমরা দেখে নিই। তোমার মোচা চপ রয়েছে। Okay. আচ্ছা। হাঁসের ডিমের ডেভিল। হাঁসের ডিমের ডেভিল। ওকে। মশলা দিয়ে চিকেন পকোড়া। আচ্ছা, এটা হচ্ছে মশালা চিকেন পকোড়া। এটা দেখো চাট রয়েছে, এই যে হচ্ছে পেয়ারা মাখা, আর এটা হচ্ছে বাতাবি নেবু মাখা। রাইট। কর্ন এন্ড স্পিনাচ এন্ড গ্রিন পিস দিয়ে একটা টিকিয়া আছে, মানে পালং শাক দিয়ে কর্ন দিয়ে টিকিয়া। রাইট। এখানে কিন্তু তোমরা ভর্তাসও পেয়ে যাবে। এটা কি ভর্তা আছে? এটা পেঁয়াজ ভর্তা আছে। আচ্ছা, এটা দেখো পেঁয়াজ ভর্তা, মানে বাংলাদেশি যে ভর্তা। রাইট, মানে এখানে কিন্তু তোমরা বাংলাদেশি টাচও পাবে। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা রয়েছে, আর এটা বেগুন ভর্তা। এটা হচ্ছে বেগুন ভর্তা। দেখো অনেক রকম ভাজাভুজি রয়েছে, বড়ি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব রকমের ভাজাভুজি এখানে রয়েছে। আলু ভাজাও রয়েছে, আর একদম গুড় করে আলু ভাজাও রয়েছে। আর কিছু অনেক জিনিস আছে, মোটামুটি অ্যাপ্রক্স
40 to 50 আইটেমস আমার দিচ্ছি এখানে বুফে নারকেল আচ্ছা, দিয়ে। এটা নারকোল দিয়ে ছোলার ছোলার ডাল ডাল। রয়েছে, এর সাথে কি লুচি থাকবে? ইয়েস, আচ্ছা, ওই যে গ্রিন পিস কচুরি আচ্ছা, এন্ড ওখানে লুচি অ্যাজ ওয়েল। হ্যাঁ, কড়াইশুটির কচুরি হ্যাঁ, এবং লুচি দুটোই কিন্তু দুজনেই তোমরা থাকবে। পেয়ে হ্যাঁ, যাবে। দুটোই থাকবে। আর হ্যাঁ, এটা কি আছে? আলুর এটা দম? আলুর দম, আচ্ছা, কষা আলুর দম। কষা আলুর দম কষা আলুর দম রয়েছে, আর উপরে এঁচোড়ের কড়াইশুঁটি কত আলু দেওয়া আচ্ছা, আলু এঁচোড়ের রসা রয়েছে দেখো, মানে এঁচোড়েরও প্রিপারেশন রয়েছে। হচ্ছে ছানার মহিমা রয়েছে দেখো, কিন্তু মুরগির চাপ কেসারি মুরগির রয়েছে। চাপ। হ্যাঁ, এটা হচ্ছে কেশরিয়া মুরগির চাপ। আছে। যখন রয়েছে তখন তো বিরিয়ানি তো থাকবেই, দেখো কলকাতা ফেমাস একদম মাটন বিরিয়ানি। ইয়েস, একদম এক্স্যাক্টলি। মাটন বিরিয়ানি রয়েছে, আলু আলু দিয়ে। মাটন হ্যাঁ, আর প্রচুর ঝরঝরে রাইস। আর কি সুন্দর দেখো মুখটা করেছে, ভূতের মুখের মতো, দারুণ। এখানে দেখো বাসন্তী পোলাও রয়েছে, একদম কাজু কিশমিশ দেওয়া বাসন্তী পোলাও। হুম। এর সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু এটা চিংড়ি গলদা মালাইকারি। চিংড়ির ইয়েস, মালাইকারি। এক্স্যাক্টলি। এখানে গলদা চিংড়ির মালাইকারি রয়েছে। বুফেতে কিন্তু মেন একটা হাইলাইটেড বিষয় হচ্ছে ইলিশ, যেটা কিন্তু আনলিমিটেড থাকছে। এই যে ইলিশ ভাপা না সর্ষে ইলিশ, এটা এটা সরষে ইলিশ। যেখানে কিন্তু সর্ষে ইলিশ পেয়ে যাবে। দেখো কি সুন্দর করে সাজানো, মানে বুফেতে তোমরা ইলিশ পাচ্ছ, ভাবা যায়? ক্যান ইউ ইম্যাজিন আনলিমিটেড ইলিশ। কেসারিয়া রসমালাই। এখানে কিন্তু কেশরিয়া রসমালাই রয়েছে, এখানে কালো জামও কিন্তু পেয়ে যাবে, ছানার রসগোল্লা রয়েছে, উপরে পেস্তা পেস্তা দেয়া। তোমরা কিন্তু মিষ্টি দইও পেয়ে যাবে। Apart from that, you get malai cham cham, baked mihidana, and pan as well. এটা Okay. মিষ্টি জর্দা পান and vanilla and strawberry and chocolate ice cream as well. খেজুরের এটা চাটনি থাকবে। আমসত্ত্ব খেজুরের চাটনি, মশলা পাঁপড় রয়েছে, আর এদিকটা রয়েছে তোমার সাবুর পাঁপড়। From my side, we all are please welcome to the Fun Residency and enjoy our elaborate menu of Bengali cuisine on 14th April as well as 15th lunch. So please welcome Kolkata. We are very happy to welcome you. আর To all of টাইমিং you. কি থাকছে? টাইমিং Timing 12:30 to 3:30 in a lunch and 7:30 to 10:30 in a dinner. আর প্রাইস? Price 1196, ma'am. প্লাস ট্যাক্সেস? Plus taxes, right? ওকে, পার পারসন। Yes. ওকে, থ্যাংক ইউ সো Thank মাচ। you, ma'am. বুফেতে কিন্তু তোমার ওয়েলকাম ড্রিঙ্কসও থাকছে, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে আম পান্না পাচ্ছ, আর একটা হচ্ছে কিন্তু এই যে গন্ধরাজ লেবু দিয়ে টক দই দিয়ে তোমার ঘোড়াটা আগে টেস্ট করি। টক দই দিয়ে এর মধ্যে তোমার গন্ধরাজ লেবু, নুন, তার সাথে তোমার হচ্ছে গিয়ে হালকা করে এরকম দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে। এটা টেস্ট না ভুরানির মতো, একটু টক টক ঝাল ঝাল এরকম, মানে বিরিয়ানির পর এই ভুরানির দরকার হয়, তাহলে বিরিয়ানিটা হজম হয়ে যায়। পুরো ভুরানির টেস্ট। আর এই বুফেটা কিন্তু শুরু হচ্ছে তোমার একটা শোরবা দিয়ে, সেটা হচ্ছে ধনিয়া পুদিনা শোরবা। এই হচ্ছে দেখো শোরবাটা নিয়ে চলে এসেছি, একদম গরম গরম শোরবা, ধনিয়া পুদিনা টমেটো সবকিছু দেওয়া রয়েছে। টক টক ঝাল ঝাল, ধনেপাতার একটা রিফ্রেশ ফ্লেভার রয়েছে। এর সাথে তোমরা কিন্তু একদম ফ্রেশ ব্রেড দিয়ে তোমরা কিন্তু খেতে পারবে। স্টার্টার্সে 4টে ভেজ 4টে ননভেজ রয়েছে। আমি রিভিউ করার জন্য দেখো 3টে নিয়ে নিয়েছি। এই যে মশালাদার যে চিকেন পকোড়া, তার সাথে তোমার হচ্ছে এটা হচ্ছে মোচার চপ, আর এটা হচ্ছে হাঁসের ডিমের ডেভিল। এই 3টে রিভিউ করবো, প্লাস তো তোমাদের ওখানে দেখিয়েও দিয়েছি। ছাড়াও যেগুলো থাকছে রেলওয়ে ক্যান্টিন কাটলে, ধর্মতলা ডাল পকোড়া, ধনে পাতা লঙ্কা বাটা মাছের ফিঙ্গার, আর হচ্ছে তোমার কুচো চিংড়ির বড়া। তো প্রথমে মোচার চপটা দেখি চলো। আচ্ছা, এরকম ছোট ছোট মোচার চপ, উপরটা খুবই ক্রাঞ্চি। মোচার যেটা ঘন্ট হয় না, মোচা আলু ঠালু দিয়ে, ঠিক ওই ঘন্টটা দিয়ে উপরে এই কোটিংটা দিয়ে একদম করা, ঝাল ঝাল মজাদার খেতে। হাঁসের ডিমের ডেভিল, আগে এটা ভাঙি দেখো, এরকম হাফ হাঁসের ডিম রয়েছে, আগে একটু বাইট নিই। দুর্দান্ত। আলুর পুরটা না একদম পুরো মশলাদার, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে করা, মানে কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুটোই দিয়েছে, দারুণ ফ্লেভারফুল। এটাও বেশ ঝাল ঝাল একদম, আর উপরটা পুরো একদম ক্রাঞ্চি, আর ভিতরটা পুরো নরম। মশলা দিয়ে মুরগির পকোড়া, তো চলো ট্রাই করি। উইথ বোন পকোড়াটা, হ্যাঁ, উপরটা কিন্তু ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু নরম একদম। এই যে টাটকা মশলা যে চিকেন পকোড়াটা রয়েছে না, এখানে টাটকা মশলা বলতে কিন্তু তোমার গোটা গোলমরিচ, ধনে, জিরে, এই ধরনের গোলমরিচের পরিমাণটা বেশি দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আর কি এগুলো ডিপ করে একদম ডিপ ফ্রাই করা, সেজন্য মুখের মধ্যে যখন যাচ্ছে না, মুখের মধ্যে গোটা গোলমরিচটা প্রত্যেকটা ঝাল ঝাল লাগছে। এখানে তো মেন কোর্সে প্রচুর রকম আইটেম রয়েছে, তোমাদের তো দেখালাম ভেজ ননভেজ মিলিয়ে প্রচুর আইটেম। তো তার মধ্যে যে যে আইটেমগুলো দেখো আমি রিভিউ করব, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার রিভিউটা করে দিই, কি আইটেম আমি আজকে খাচ্ছি। মাটির এরকম থালা রয়েছে, তার উপর আমি এরকম কাঁচের প্লেটটাকে বসিয়ে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে বিষয়টা। তো এখানে চলো এরকম লম্বা লম্বা বেগুন ভাজা রয়েছে, অনেক রকমের ভাজা রয়েছে, তার মধ্যে আমি লম্বা লম্বা বেগুন ভাজাটা নিয়েছি। দেন এর সাথে ভালো করে একদম মাখু মাখু করে নিলাম বেগুনটা, দেন বাইট।
জাস্ট নুন দিয়ে হলুদ দিয়ে একদম সর্ষের তেলে ভাজা। এর সাথে যদি একটু গাওয়া ঘি থাকতো না, এটা জাস্ট চরম জমে যেত পুরো। বড়ি ভাজাও রয়েছে, বড়ি ভাজা দিয়েও কিন্তু গরম ভাত ভীষণ ভালো লাগবে। কুড়মুড় কুড়মুড় আওয়াজটা হচ্ছে। তো ছোলার ডাল রয়েছে, তো আমি একটু ছোলার ডাল দিয়ে একটুখানি ভাতুটাকে মেখে ভালো করে এর মধ্যে একটুখানি বেগুন ভাজা দিয়ে দেন চলো বাইট। ভাবে লাগবে। হ্যাঁ, ডাল বেগুন ভাজা ভাত এসব পেলে পরে বাঙালিরা কি চাই বলতো। কড়াইশুটির কচুরিটা দিয়ে একটু আলুর দমটা ট্রাই করি। এরকম কষা কষা আলুর দম দেখো, এরকম ছোট্ট ছোট্ট পুরো কষা কষা একদম আলুর দম। আলুর দমটা দিয়ে দেন আলুর দমটা কষা আলুর দম, এটা কিন্তু নিরামিষি, পেঁয়াজ রসুন না। এটাও কিন্তু জিরে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছে। একটু ঝাল ঝাল নিরামিষি আলুর দম। কড়াইশুটি কচুরিটা একটু মিষ্টি মিষ্টি ফলে পাঞ্চটা কিন্তু ভালো হচ্ছে। ছানার মহিমা এইরকম সাইজের দেখো, পুরো ছানার পিসগুলো। তো এর মধ্যে একটুখানি গ্রেভি নিয়ে নিলাম। কি সুন্দর মাটির খুঁড়ি করে আমাকে সাজিয়ে দিয়েছে, দেখো আমার কি ভালো লাগছে। তো গ্রেভিটা দিয়ে একটু ভাতুটা মেখে নিলাম, দেন একটু ছানার এটা, আচ্ছা ছানাটাকে তোমার পুরের মতো করে ফ্রাই করেছে গো। চলো বাইটটা নিই। ভালো করে মেখেছে, তার মধ্যে হালকা এলাচ টেলাচ দিয়েছে, মিষ্টি মিষ্টি দিয়েছে, দিয়ে এরকম লাইট ফ্রাই করেছে, শ্যালো ফ্রাই বলে না সেরকম করেছে। যে গ্রেভিটা দেখছো, চালমগজ বাটা আছে, কাজু বাদাম পেস্ট আছে, দিয়ে এরকম হোয়াইট পোস্ত ফোস্ত দিয়ে হোয়াইট গ্রেভি করে তার মধ্যে ডিপ করা। খুব ভালো খেতে, মনে হচ্ছে ভোগের বাড়ির কোনো খাবার খাচ্ছি। এঁচোড় আমার ভীষণ ভালো লাগে। এই যে এরকম দেখো চাপ চাপ পুরো এঁচোড়, আগে শুধু ট্রাই করি। তোমার জিরে আদা বাটা দিয়ে একটা কষা টাইপের করেছে, ভালো সেদ্ধ হয়েছে এঁচোড়টা। এটা কিন্তু নিরামিষ, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করেনি, এটা জিরা আদা বাটা দিয়ে ধনে পাতা দিয়ে করেছে। ঠিক আছে, নিরামিষ টেস্ট, বাট এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে আরো বেশি টেস্টি। এতক্ষণ তো খেলাম ভেজ, আমি বলবো ভেজ খেয়ে একদম সময় পয়সা কিচ্ছু নষ্ট করবে না। ডাইরেক্ট মেন কোর্সে তোমার নন ভেজে অ্যাটাক করবে, কারণ নন ভেজের আইটেমগুলো একেবারে সুপার সেট ইউপার। ইলিশ মাছ বুফেতে আনলিমিটেড, ভাবতে পেরেছো? সুতরাং ইলিশ মাছে এসে সবাই আগে অ্যাটাক করবে, তারপর অ্যাটাক করবে চিংড়ি মাছে, তারপর তো চিকেনও রয়েছে, মাটন বিরিয়ানি ভাবা যায়। তো আমি দেখো 3খানা ননভেজ নিয়ে নিয়েছি, মাটন বিরিয়ানি রয়েছে, এদিকে তোমার চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, এদিকে কেশরিয়া চিকেন রয়েছে। আমি ইলিশটা পাইনি আজকে, বাট তোমরা আসবে যখন আগে ইলিশে অ্যাটাক করবে। কামন ইলিশ অ্যাটাক। কাঠি দিয়ে ভরা দেখো চিংড়ি মাছের মালাইকারি, জুসি চিংড়ি। আগে মাথাটা দেখি, দেখো এই হচ্ছে পুরো লাল ঘিলু, দেখেছো? চিংড়ি মাছটা দেখো পুরো এই লাল ঘিলু রয়েছে। এই ঘিলুটা খেতে যা লাগে না, এই ঘিলুটা দিয়ে ভাতুটা মেখে নারকেল দুধ দিয়ে পুরো করেছে, ওটা কোকোনাট মিল্ক দিয়ে করা। সুপার টেস্টি, ইয়াম ইয়াম। চিংড়ি মাছটা দুর্দান্ত খেতে। কেশরিয়া চিকেন চাপটা নিয়েছি, আর এর সাথে কিন্তু তোমরা নান রুটি সব পেয়ে যাবে। তো আমি নান নিয়ে নিয়েছি। তো চলো, একটু এখানে বাটার দেওয়া রয়েছে, বাটার নান, দেন কেশরিয়া চিকেন চাপ। দেখো ধরলাম আর খুলে গেল, দেখো এতটা সফট। দিয়ে নিয়ে দেন বাইট। চিকেন চাপটা যেরকম হয় একদম কাজু বাদাম পেস্ট, চালমগজ বাটা, তার সাথে এই যে বেরেস্তা করে দেওয়া রয়েছে, পেঁয়াজ পোস্ত ফোস্ত দিয়ে। এই চাপ দিয়ে তোমরা বিরিয়ানিও যেরকম এনজয় করবে, সেরকম কিন্তু তোমরা নান বা রুটিও এনজয় করবে। ঝালটা একদম ব্যালেন্স থাকে, খুবই ফ্লেভারফুল চাপটা। পয়লা বৈশাখের বুফেতে রয়েছে আনলিমিটেড মটন বিরিয়ানি, আর মটন বিরিয়ানি মানে লিকার টুকরা ভালোবাসা ভালোবাসা পুরো। ওপরে দেখো বেরেস্তা ফেরেস্তা ছড়ানো, এই যে ঝরঝর ঝরঝর করে ঝর্ণার মতো একদম রাইস পড়ে যাচ্ছে। ওই দেখো নাল্লির মাটনের পিস টুক করে পড়ে গেল পুরো। আরও মাটন রয়েছে, প্রচুর মাটন রয়েছে, আর তার সাথে এই রকম গাবতালু 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 পুরো। একটু রাইস নিয়ে নিলাম, রাইসটা একটু ট্রাই করি। গাওয়া ঘিয়ের গন্ধ পুরো বেরোচ্ছে। মাটনটা দেখো একদম সফট, পিওর রেওয়াজি মাটন। চলো ভাতু দিয়ে মাটন দিয়ে, মাটনটা মুখে দিচ্ছি, মন প্রাণ পুরো খুশ হয়ে যাচ্ছে। রেওয়াজি পাটার মুখে পড়লে না মনটা বাল্লে বাল্লে করে একদম। আলুটা দেখি, আলুটাও দেখো সফট একদম। এটা না দম বিরিয়ানি, কলকাতা স্টাইল দম বিরিয়ানি।
আলুর মধ্যেও পুরো বিরিয়ানির ফ্লেভারটা গেছে। বিরিয়ানিটা কিন্তু একদম লাইট, কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম লাইট হয় সেরকম। আর এই জেড কিচেনের বিরিয়ানি কিন্তু আমার সবসময় ভীষণই পছন্দ। মানে এদের বিরিয়ানিটা বুফেতে দেয় তা বলে এরকম ভেবো না যে একটা স্ট্রিট বিরিয়ানির মতো খেতে, প্রচণ্ড ভালো করে, একদম ঘি দিয়ে পুরো রান্না হয়। এরকম তোমার বেরেস্তা থাকে প্রচুর, আর এরকম খাড়া মশলা থাকে, মানে গোটা মশলা আর কি, সেগুলো থাকে, গোলমরিচ, তোমার হচ্ছে এলাচ, লবঙ্গ, আর তার সাথে মাটনটাও পুরো রেওয়াজি একদম ইউজ করে। আলু প্রপার সেদ্ধ থাকে, বড় সাইজের থাকে, তো আমার ভীষণই পছন্দ, ভীষণ ফ্লেভারফুল। আর কলকাতা স্টাইল লাইট বিরিয়ানি বাট একটু স্পাইসি করছে, তো খুব মজা লাগে খেতে। আমার ডেজার্টে চলে এসেছি। ডেজার্টে এদের হিউজ সেকশন রয়েছে, মিষ্টি দই, বেক মিহিদানা, রসমালাই, এভরিথিং রয়েছে। তো তার মধ্যে দেখো আমি এই কটা আইটেম নিয়ে নিয়েছি রিভিউ করার জন্য। দই রয়েছে, এদিকে রসমালাই রয়েছে, এদিকে কালোজাম আর রসগোল্লা। তো প্রথমে ঠান্ডা ঠান্ডা দই আমি ট্রাই করবো। মিষ্টি দইয়ের প্রতি একটা আলাদা দুর্বলতা রয়েছে বাঙালিদের। এই মিষ্টিটা কিন্তু একটু কড়া, এটার টেস্টটা না নবদ্বীপের ক্ষীর দইয়ের মতো। আমার ফেভারিট রসমালাই। আগে রসমালাই জুসিটা খাবো। একদম লাইট মিষ্টি, পুরো কেশরের স্ট্রং ফ্লেভার, সুপার টেস্টি। একটুখানি ভেঙে দেন বাইট। এর মধ্যে কাজু, পেস্তা সব কুচি দেওয়া রয়েছে, দুর্দান্ত টেস্ট। রসগোল্লা দেখো, এরকম সাইজের ছানার রসগোল্লা রয়েছে, বাইট। এটা না স্পঞ্জি রসগোল্লা নয়, ছানার রসগোল্লা, আর মিষ্টিটা কিন্তু কম। আর এর মধ্যে না এলাচের ফ্লেভার রয়েছে, মানে রসগোল্লার মধ্যে এলাচের ফ্লেভার। কড়া কড়া হচ্ছে কালোজাম, এটাকে তোমার মানে লেডিকিনিটাকে আর কি বেশি করে ভাজলে এরকম হয়ে যায়। ভেতরটা দেখো লালচে হয়ে গেছে, ঠিক আছে ছানাটা। চলো, যেহেতু একটু কড়া করে ভাজানো হয় না, ওপরটা একটু পোড়া পোড়া মতন লাগে, আর ভেতরটা যেরকম সফট আর নরম। বাট আমি লেডি কিডনি বেশি প্রেফার করি কালোজামের থেকে। কালোজাম ভীষণ পছন্দ করে, তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। আমি সাধারণত লেডি কিডনি পছন্দ করি, কালোজাম অত পছন্দ করি না। শেষ পাতে কিন্তু এই যে মিষ্টি পাতার পানও রয়েছে, তোমরা কিন্তু পান খেয়ে একদম পান খায় রসবালা করতে পারবে। বছর জেড কিচেনের নববর্ষ উপলক্ষে অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে যে বুফে চলছে তার যে নামটা দেওয়া হয়েছে নববর্ষের ভোজন বিলাসী। তো এই বুফেটা তোমরা কিন্তু পাবে 14 এবং 15। 14 লাঞ্চ এবং ডিনার দু টাইমে থাকছে, আর 15 কিন্তু শুধুমাত্র লাঞ্চ টাইমে থাকছে। লাঞ্চ টাইমিং থাকছে কিন্তু দুপুর 12:30 থেকে বিকেল 3:30 অবধি, আর ডিনার টাইম থাকছে সন্ধ্যে 7:30 থেকে রাতের 11টা। এই সময়ের মধ্যে এসে তোমরা এই বুফেটা কিন্তু এনজয় করতে পারবে। আর এই বুফেটা কিন্তু তোমরা নিয়ার বাইতেও পাবে। এই বুফেটার প্রাইস থাকছে কিন্তু 1196 টাকা পার পার্সন, প্লাস হচ্ছে তোমার ট্যাক্সেস থাকছে। আমি বলবো এই প্রাইস পয়েন্টে সব থেকে মেন যেটা হাইলাইট না, সেটা হচ্ছে আনলিমিটেড ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ তো জানো কি পরিমাণ দাম হয়, সাধারণ একটা যে কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে ইলিশ খেতে যাবে 500 টাকা 400 টাকার কমে কোনো একটা পিস পাবে না। সেখানে তোমরা আনলিমিটেড কিন্তু ইলিশ পাচ্ছ, প্রন পাচ্ছ, মাটন পাচ্ছ। তো ডেফিনেটলি এসে তোমরা এই বুফেটা কিন্তু গ্র্যাব করে না, আমি বলবো, কেন এই এত কম প্রাইসে ইলিশ আনলিমিটেড কোথাও পাবে না। অল ইনফরমেশন দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সোজা। বাই বাই বাই।